وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الآيات عن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال ما أكثر كثيره فقليله حرام উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন, প্রত্যেকটি প্রয়োজনীয় বস্তু দান করেছেন। পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে আমাদেরকে উত্তম করে বাছাই করে জুম্মা মসজিদে আজকে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর দেওয়া তৌফিকে আমাদের কাছে দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে পৌঁছেছেন, তিনার উপর অগণিত দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি
এবং একটি হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ধারাবাহিকভাবে শেষ করব ইনশাআল্লাহ। উক্ত আয়াত হাদিসকে সামনে রেখে গুটি কয়েক কথা যেটি আমার বিষয়বস্তুর মধ্যে রয়েছে সেই বিষয়ের দিকে লক্ষ্য করে, সেই কথার দিকে লক্ষ্য করে আজকের যে বিষয়, সে বিষয়ের নামকরণ করা হয়েছে রুলস অফ ইসলাম, অর্থাৎ ইসলামের নিয়ম কানুন। প্রত্যেকটি জিনিসের কিন্তু নিয়ম কানুন রয়েছে। পৃথিবীতে আমরা ধর্ম থেকে শুরু করে চাষবাস পর্যন্ত, জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত কিছু কাজ আমরা করে থাকি, প্রত্যেকটি কাজের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। ওই নিয়মের মধ্যে যদি আমরা সেই কাজগুলিকে করি তাহলে আমরা আমাদের লক্ষ্য প্রান্তে গিয়ে পৌঁছাই। আর যদি আমরা ওই রুলস বা ওই নিয়ম অনুযায়ী কাজগুলিকে না করি তাহলে কোনোদিনই ওই কাজ করে আমরা আমাদের লক্ষ্য প্রান্তে গিয়ে পৌঁছাতে পারি না, কোনোদিনই আমরা কাজ করে সফল হতে পারি না। তাই কাজ করে সফল হতে গেলে, নিজের লক্ষ্য প্রান্তে পৌঁছাবো মনে করলে আমাদেরকে ওই কাজের নিয়ম, ওই কাজের যে শৃঙ্খলা, ওই শৃঙ্খলা আমাদেরকে মেনে চলতে হবে। ওই যে নিয়ম, সেই নিয়মগুলি আমাদেরকে মেনে চলতে হবে, শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতে হবে। যদি আমরা বিশৃঙ্খলা ঘটাই, যদি আমরা শৃঙ্খলা বজায় না রাখি, যদি আমরা নিয়মগুলিকে ফলো না করি তাহলে আমরা কোনোদিনই সফল হতে পারবো না। সেটা একটা বাচ্চা ছেলেকেও বলতে পারে। একটা বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা যায়, কোনো একটা কাজ তাকে যদি করতে বলা হয়, ওই কাজের নিয়ম যে রয়েছে ওই নিয়মের খেলাফ যদি করা হয়, একটা বাচ্চা ছেলেও বলতে পারে যে ওই কাজটি করে কোনোদিন সফল হবে না। তো বলার কথা, আজকে যেহেতু জুম্মার দিন, এখান থেকেই শুরু করা যাক আজকের নিয়ম কানুন সম্পর্কে। আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা যে ধর্মের অনুসরণ করি, আমরা যে ধর্মের অনুসারী, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম আমাদের ধর্মের নাম, মুসলিম জাতির নাম। আমরা যেহেতু মুসলিম, মানে আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, তাই আমরা মুসলিম। তো ইসলাম ধর্মের অনুসারী হতে গেলে, মুসলিম হতে গেলে যে নিয়ম রয়েছে, যে রুলস রয়েছে, সেই নিয়ম ও রুলস গুলিকে যদি ফলো করে না চলি তাহলে কোনোদিন আমরা প্রকৃতপক্ষে মুসলিম হতে পারবো না। যদি হতে পারতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ওখানে ঈমানদারদেরকে ডাকলেন, ওই জায়গাতে আল্লাহ তাআলা মুসলিমদেরকে ডাকেননি। ওখানে আল্লাহ তাআলা ওইখানে মানুষদেরকে ডাকেননি। আল্লাহ তাআলা শুধুমাত্র বাছাই করে ঈমানদারদেরকে ডাকছেন। ডাকার পরে বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুসলিম হতে পারো। যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে সেই পরিমাণে ভয় করতে পারো যেই পরিমাণে ভয় করা উচিত। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ওখানে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলেননি। ইয়া আইয়ুহান নাস শব্দ আল্লাহ ব্যবহার করতে পারতেন কিন্তু করেননি। ওখানে আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন, মানে আপনার মতো আমার মতো মুসলিমদেরকে ডেকেছেন। ইসলামের যে নিয়ম কানুন রয়েছে, বিশেষ করে আজকের যে জুম্মার দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, জুম্মার দিন যখন মানুষরা মসজিদে আসবে, মসজিদে যখন সে ঢুকে যাবে, তারপর জুম্মার নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনোভাবে কেউ কোনো কথা বলতে পারবে না, এমনকি কেউ কোনোভাবে কাউকে ইশারা ইঙ্গিত করতে পারবে না। এমনকি একটি হাদিসে এসেছেন, একজন ব্যক্তি পাথর নিয়ে খেলা করছে, অপর একজন ব্যক্তি তাকে নিষেধ করছেন, ইশারার মাধ্যমে নিষেধ করছেন, তুমি এমনটা করো না, তাকে
মুখে উচ্চারণ করে নিষেধ করেনি, শুধুমাত্র ইশারার মাধ্যমে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে খেলা করছিল এবং যে নিষেধ করলো উভয়ের জুম্মা বাতিল, উভয় পাপী। এইবার বলেন যে ব্যক্তি নিষেধ করলো সে কি দোষ করলো? এখানে এমন পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো কাজে ব্যস্ত থাকে তারপরেও আপনি বলতে পাবেন না, আপনাকে আপনার মতো থাকতে হবে। অতএব জুম্মার মসজিদে যখন আসছেন তখন আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কথা বলা যাবে না। কিন্তু আমরা জানি না, আমরা মনে করেছি আমরা মুসলিম, মানে কি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আধার কার্ড আর ভোটার কার্ডের নাম লিখে রেখেছি মুসলিম, মানে জাতি মুসলিম, বাস যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। এই মুসলমানে আপনাকে পরকাল বাঁচাতে পারবে না, এই মুসলমান আপনাকে ইহকালও বাঁচাতে পারবে না, পরকালও বাঁচাতে পারবে না। ইহকাল পরকালে তো আপনি মরবেন, মানে এই মুসলমানে বাঁচবেন না, আর ইহকালে এনআরসি করতে গিয়ে আবার মরবেন। যদি হিন্দু লিখে রাখতেন তবে বোধহয় বেঁচে যেতেন। মানে পৃথিবী তো বাঁচতে পারছেন না, পরকালও বাঁচতে পারবেন না। এই মুসলমানে মানে পৃথিবীর জ্বালাও ধরা খাবেন, আখিরাতের জ্বালাও ধরা খাবেন। তো কমপক্ষে যদি আপনি হিন্দু লিখিয়ে রাখতেন তাও বোধহয় এই পৃথিবীতে বোধহয় বাঁচতেন, এনআরসির জ্বালে এসে। মানে আমরা শুধু মনে করেছি আধার কার্ড আর ভোটার কার্ডে জাতি মুসলিম লিখিয়ে দেবো, বাস। আমাদের ঠুটে মুসলিম, মানে নাম কি? আব্দুর রহমান। কি করো? কাজ করি। কি খাও? গরুর মাংস খাই, বাস, আর কিছু প্রয়োজন নেই। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক শর্ত তথা লটারি, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যে চারটি বিষয়ের নাম করা হয়েছে, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক শর্ত তথা লটারি, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি কল্যাণ প্রাপ্য হতে চাও, তোমরা যদি বাঁচতে চাও, তাহলে এগুলিকে বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন তোমরা যদি বাঁচতে চাও তাহলে কি? মদ, তাহলে কি? জুয়া, তাহলে কি? লটারি তথা ভাগ্য নির্ধারক শর্ত, এই সমস্ত কাজ সব শয়তানের কাজ, এগুলিকে তোমরা বর্জন করো। যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা কল্যাণ প্রাপ্য হতে চাও, তাহলে তোমরা এগুলিকে বর্জন করো। বেশ ভালো কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এগুলো শয়তানের কাজ, অতএব এগুলোকে বর্জন করো। একজন মুসলিমের কাজ হবে এগুলিকে বর্জন করা। কিন্তু আমাদের কাজ কি? বাড়িতে তো যেটা করছি বেশ ভালো কথা, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছি এই জায়গাখানেও গুল না ঘষলে হবে না। মসজিদের টয়লেটে এসে গুলের প্যাকেট ভরে থেকে যাচ্ছে, ওটাকে যে ফেলে দেওয়া হচ্ছে তারপরে হুঁশ হয় না, আবারও নিয়ে আনে ভরে রাখছে। মানে যে দিনে যে 5 ওয়াক্ত আছে এখানে তো 24 ঘন্টা বসে থাকে না, যে 5 ওয়াক্ত এসেছে ওই 5 ওয়াক্তকে গুল না ঘষলে ওর নামাজ হবে না। মানে উজু না করলে যেমন নামাজ হয় না, ঠিক তেমনি মসজিদের টয়লেটে এসে একটা গুলের প্যাকেট ভরে রাখতে হবে। মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবে এই সময় এখন আমাকে গুল ঘষতে হবে। মানে আমরা এত এত নির্লজ্জ মুসলমান, আমরা এত বেহায়া মুসলমান, আমরা নির্লজ্জ বেহায়া হতে হতে এত নির্লজ্জ হয়েছি যে পাই না যে এই যে এখন যে 8 ঘন্টার সময় যে মসজিদে নামাজ পড়তে এসেছি, জুম্মার যে 8 ঘন্টা খুতবা চলবে, এই 8 ঘন্টা বোধহয় ওর সহ্য হবে না। মানে আর কিছুদিন বাদ দিয়ে হয়তো মসজিদেও বিড়ির প্যাকেট আনবে, এখানে বসে বসে বিড়ি খাবে। মানে এই 8 ঘন্টার সময় ওর সহ্য হবে না। এই 8 ঘন্টার সময় যে খুতবা দেবে এতক্ষণ তো ফ্রিতে বসে থাকা যায় না, এর মধ্যে 2টো বিড়ি খাওয়া প্রয়োজন। এত নির্লজ্জ সংকট। এখন এই যে এখানে বালির বস্তা পালাতে আছে, গিয়ে দেখেন এখনো যদি এখানে বিড়ির প্যাকেট না পাওয়া যায়, তারপরে আপনি এসে বলবেন, এখানে আপনি যাওয়ার সময় ফলো করবেন, এখান থেকে নিয়ে যাবেন। এত পরিমাণে আমরা নির্লজ্জ। মানে যেটা পাপ, যেটা আল্লাহ আমাদেরকে নিষেধ করছে, কমপক্ষে সেটাকে আমরা বর্জন করতে না পারলেও কমপক্ষে তো মসজিদ থেকে দূরে রাখবো। মানে মসজিদে এসে এই জায়গাতে আমাদেরকে খেতে হবে এই জিনিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আসকারা কাসিরুহু ফা কলিলুহু হারামুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। মানে আপনি যে বিড়ি খাচ্ছেন, আপনি যে গুল ঘষছেন, ওই গুল একটু কি ঘষছেন, কিছু হচ্ছে না। 1 প্যাকেট ঘষেন, যদি আপনার মাথার ক্ষতি না হয়, যদি আপনার বিবেকের ক্ষতি না হয়, তাহলে সেটা জায়েজ।
আজকে সমাজকে পিছাতে পিছাতে আমরা এত পরিমাণে নিম্নে নিয়ে গিয়েছি, আমরা নিজে বেহায়া হতে হতে এত পরিমাণে বেহায়া হয়েছি। আজকে কোন জিনিসকে, শরীয়তের কোন নিয়মকে, শরীয়তের কোন বিধানকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা শুধুমাত্র আধার কার্ডের মুসলিম, আমরা শুধুমাত্র ভোটার কার্ডের মুসলিম, আমরা হাদিস কি বলে মানি না, কোরআন কি বলে মানি না, নামের মুসলিম, গরুর মাংস খাওয়া মুসলিম। এই মুসলিমে আপনাকে ইহকালেও বাঁচাতে পারবে না, পরকালেও বাঁচাতে পারবে না। কারণ এনআরসির খাতায় বাঁচবেন না, কারণ আপনাকে গরুর মাংস খাওয়ার নামে পিটিয়ে মারা হচ্ছে। গরুর মাংস যদি আপনি খাওয়া বন্ধ করেন, তাহলে আপনি হয়তো বর্তমানে সরকারের জাল থেকে বেঁচে যেতে পারেন। কিন্তু আপনি জোর করে গরুর মাংস খেয়ে মুসলিম হচ্ছেন, জোর করে আপনি আধার কার্ড ও ভোটার কার্ডে মুসলিম জাতি লিখিয়ে মুসলিম হচ্ছেন। এতে পরকাল তো ধ্বংস হচ্ছেই, মানে ইহকাল তো ধ্বংস হচ্ছে। এখানে তো আপনাকে কেউ বাঁচাতে পারছে না, এখানে তো আপনি ক্ষতিগ্রস্ত। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যদি আমরা পরকালে যদি লাভবান হতাম তাহলে ভালো ছিল। মানে পৃথিবী আমাদের ধ্বংস হয়ে যাক, যদি আমরা পরকালটাকে বাঁচাতে পারি তাহলে ভালো কথা। কিন্তু যখন পরকালও বাঁচাতে না পারবো, তাহলে আপনার ওই মুসলিমে ওই গরুর মাংস খাওয়াতে কোনো লাভ নাই। এইভাবে আধার কার্ড ও ভোটার কার্ডে মুসলিম না লেখে গরুর মাংস না খেয়ে এমনি থাকেন, বোধহয় পৃথিবীতে ভালো থাকবে। এমন আমাদের অবস্থা। আর বিশেষ করে এখন তো আমাদের শুধু এই গ্রাম বলে নয়, প্রায় সব এলাকাতেই মেয়ে ছেলা মুফতি আছে। যেই জায়গাতে মেয়ে ছেলা দেখবেন ওরা পিএইচডি করে বসে আছে হাদিস কোরআনের উপরে। কোন কাজটা কি করতে হবে না করতে হবে, আমরা রাত দিন হাদিস কোরআন পড়ার পরেও আবার কেউ জিজ্ঞাসা করলে বলতে গিয়ে ভয় লাগে, আর একবার দেখে আসি যে ব্যতিক্রম যেন ভুল না হয়। যতটুকু আল্লাহ দিয়েছেন, আল্লাহ যতটুকু জানা ও বুঝার ক্ষমতা দিয়েছেন, ততটুকু অনুযায়ী আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটা কথা বলার প্রথমে কেউ যদি কোনো জিনিস বলে, জিজ্ঞাসা করে, তাহলে ওই জিনিসটা জানা থাকলেও আবার একবার দেখে নি, যে থামেন একটু দেখে নি। আর এমন আমাদের সমাজ, এমন আমাদের অবস্থা যে মহিলারা এই বিষয়ে পিএইচডি করে বসে আছে। প্রত্যেকটি বিষয়ে তাদের কাছে যান, নতুন নতুন তারা এমন এমন কথা বলবে। সমাজে আজকে আপনার কোন একটা কিছু হলো, তো ওই জিনিসটা কিভাবে আপনি করবেন, হাদিস কোরআন কি বলেছে, কিভাবে আপনি পরিচালনা করবেন, জিনিসটা কি করতে বলবেন, কি নিষেধ করবেন, তার আগে ওরাই বলে বসে আছে, ওরা করে বসে আছে। মাইকে খুতবা হচ্ছে, অবশ্যই গ্রামের মহিলারা শুনছেন, তো অবশ্যই আপনারা এই বিষয়ের উপরে সজাগ সচেতন হবেন। বিশেষ করে মহিলাদের যে অবস্থা, মানে মহিলারা প্রত্যেকটি বিষয়ের উপরে পিএইচডি করে বসে আছেন, আপনারা এই বিষয়টির উপরে একটু সজাগ সচেতন হন। আপনারা মানে আলেমদের চাইতে বেশি মানে নিজেকে শিক্ষিত মনে করবেন না, আপনারা এমনিতেই প্রত্যেকটি বিষয়ের উপরে কাজ করে বসে থাকবেন না। আমাদের যেটা অবস্থা, কি অবস্থা গোটা গ্রামের মধ্যে, গোটা এলাকার মধ্যে, আমরা প্রত্যেকটা মানুষের এমন অবস্থা যেন মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ বিবেকহীন। কোন ব্যক্তি যদি মারা যায়, তো ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পরে বেশ কিছু নিয়ম রয়েছে হাদিস কোরআন অনুযায়ী। আমরা সেই হাদিস কোরআন অনুযায়ী নিয়ম নীতি বাদ দিয়ে প্রত্যেকটি মহিলারা ওই মৃত্যু ব্যক্তিকে নিয়ে আলাদা 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 ফতোয়া দিয়ে বসে আছে। এমন ফতোয়া বন্ধ করতে হবে গ্রামের মা ও বোন। হাদিস কোরআনকে নিজেদের মতো করে পরিচালনা করলে হবে না, ইসলামকে নিজেদের মতো করে বুঝলে হবে না, ইসলামকে শুধু নিজেরা যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করলে হবে না, শুধু ঠোঁটে মুসলমান রাখলে হবে না। মুসলিম মানে হাদিস কোরআন যেটা বলেছে সেটা মেনে চলতে হবে। মুসলিম মানে হাদিস কোরআন যেইভাবে বলেছে সেইভাবে চলতে হবে। যদি সম্ভব না হয়, যে চলছে তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা করি কি, নিজে পারি না বেশ ভালো কথা, কিন্তু যে চলে তাকেও টেনে নিচে নামিয়ে আনি, তাকেও চলতে দেব না। আমাদের এমন অবস্থা, প্রত্যেকটা কাজে আমরা মানে আলেমদেরকে বাধা দিয়ে বসে আছি। মহিলা থেকে শুরু করে পুরুষ পর্যন্ত প্রত্যেকটা কাজে আমরা ইসলাম বিরোধিতা করে আসছি। প্রত্যেকটা কাজ আমরা শরীয়ত বিপক্ষে কাজ করে আসছি। প্রত্যেকটা কাজে আমাদের মানে নিয়মের খেলাফ, প্রত্যেকটা কাজে আমাদের রুলসের খেলাফ। ইসলামের যে রুলস, ইসলামের যে নিয়ম, ইসলামের যে নিয়ম কানুন, সেগুলিকে আমাদেরকে অবশ্যই জানতে হবে, সেগুলি আমাদের অবশ্যই বুঝতে হবে। যদি আমরা না জানি, যদি আমরা না বুঝি, তাহলে এইভাবে নামাজ পড়ে কোনো কাজে আসবে না।
যে এক নাম্বার যেটি আমি আপনাকে বললাম, মসজিদে জুম্মার দিন এসে কথা বলা যাবে না। নাম্বার 2, বিড়ি, সিগারেট, গুলজারদা, খৈনি, যত কিছু আছে, যত কিছু ছিল, যত কিছু আসবে, যে জিনিসগুলি বেশি পরিমাণে খেয়ে নিলে বিবেকের ক্ষতি হয়, শরীরের নয়। অনেকেই আবার যুক্তি খাটান যে ভাত বেশি খেয়ে নিলে যে মাথা মানে তার জ্ঞান হারিয়ে যায়, মানে অসুস্থ হয়ে পড়ে, বেশি পরিমাণে খাবার খেয়ে নিলে গ্যাস হয়ে যায়, আর কিছু হয়ে যায়, হজম হয় না। তো এগুলি যুক্তি দ্বারা শরীয়ত চলে না। একটু হাদিসের দিকে ফলো করলেই পেয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, শরীরের নয়। কোনো ব্যক্তি যদি বেশি পরিমাণে ভাত খেয়ে নেয়, বেশি পরিমাণে মাংস খেয়ে নেয়, আর কিছু খেয়ে নেয়, তাহলে তার শরীরের ক্ষতি হতে পারে, তার পেট ফুলে যেতে পারে, তার হজম না হতে পারে, তার গ্যাস হতে পারে, কিন্তু তার বিবেকের ক্ষতি হয় না, সে পাগল হয়ে যায় না, সে ভুল ভাল বকে না, সে বাবাকে ভাই বলে ডাকে না, সে মাকে স্ত্রী বলে ডাকে না। কিন্তু যদি বেশি পরিমাণে সে মাতাল হয়ে যায়, তাহলে তার হুঁশ থাকে না, সে মাকে কখন স্ত্রী বলে, কখন স্ত্রীকে মা বলে। তাই যেই বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হচ্ছে মদ। অতএব যত কিছু ছিল, আছে, আসবে, প্রত্যেকটা জিনিস যেটা বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় সেটা হারাম। অতএব সেটা খাওয়া যাবে না। সেটা যদি কমপক্ষে আপনার না খাওয়া যায়, তাহলে আপনি মসজিদে আনতে পারেন কিভাবে? এরপরের বিষয়, মৃত্যুর পরের যে বিষয়গুলো আছে। কোন একজন ব্যক্তি যখন মারা যাবে, যদি কোনো পুরুষ ব্যক্তি মারা যায়, তাহলে মহিলা মানে ওই পুরুষের স্বামী মানে স্ত্রীটা কি করবে? মনে করেন কোন একজন পুরুষ ব্যক্তি মারা গেল, তার স্ত্রীটি বেঁচে আছে, সে নতুন ভাবে আর সাজসজ্জা করতে পাবে না, কিন্তু তার শরীরে যেটা আছে সেটাকেও খুলে ফেলবে না। মানে শরীরে যা আছে সবকে খুলে ফেলতে হবে, সাদা শাড়ি পরতে হবে, তারপর যত কিছু আছে সবকে খুলতে হবে, নাকের, কানের, হাতের যত কিছু আছে খুলে ফেলতে হবে। এটা ঠিক নয়। অতএব গ্রামের যে সমস্ত মুফতি মহিলা আছেন, আপনারা শুনে রাখেন, কোনো মহিলা, কোনো স্বামী যদি মারা যায়, কোনো মহিলার কোনো স্বামী যদি মারা যায়, তাহলে তার স্ত্রীকে এইভাবে পুরোভাবে সাদা শাড়ি পরিয়ে তাকে আলাদা করবেন না। তার শরীরে যেটা আছে সেটা থেকে যাবে, কিন্তু সে নতুন ভাবে সাজসজ্জা করবে না। নাম্বার 3, ওই পুরুষ বা মহিলা যখন কোনো ব্যক্তি মারা যাবে, তার কাফন হবে 3 কাপড়। তার কাফন হবে 3 কাপড়। অতএব লুঙ্গি আলাদা, আর জামা আলাদা, আর পাঞ্জাবি আলাদা, আর মাথার পাগড়ি আলাদা, টুপি আলাদা, আলাদা আলাদা কিছু নয়। 3টি কাপড় হবে, 3টি সমান হবে। একটি ব্যক্তি যদি 5.5 ফুটের ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তির প্রায় 6 ফুট কাপড় লাগবে, মানে 2 দিকে বাঁধতে হয়। তাহলে 6 ফুট, 3 6 18 ফুটের কাপড় কিনে কাপড়টাকে সমানভাবে 3 ভাগে কেটে দেবেন, যে 3টি চাদর সমানভাবে বিছিয়ে দেবেন। এরপর লাশ রেখে পরস্পর 3টিকে উঠিয়ে দেবেন, আগে ডান দিক তারপর বাম দিক। 3টি কাপড়, কোনো লুঙ্গি টুঙ্গি হবে না। এটা হচ্ছে শরীয়তের খেলাফ। হাদিসে কোনো এমন কথা নাই 3 কাপড় মানে আপনার আলাদা করে লুঙ্গি করতে হবে, আলাদা করে পাঞ্জাবি করতে হবে, আলাদা করে আর কিছু করতে হবে, কিচ্ছু নাই। অতএব আপনি 3টি সমান কাপড় করে দেবেন। মানুষটা 6 ফুট থেকে একটু বাড়িয়ে টোটালে সমান করে একটা 3টি কাপড় কিনে আনবেন, মানে একটি কাপড় করে 3টি কাপড়ে ভাগ করে দেবেন। 14 রকমের কাপড় করবেন না, এটা শরীয়তের খেলাফ। এরপরের বিষয়, মানুষটি যখন মারা গেল, এতক্ষণ তো মানুষটি পৃথিবীতে যা ছিল, এখন সবচাইতে বড় কথা হচ্ছে গোরস্থানের বিষয়। এই যে বললাম একটু আগে যে আমরা মানে শুধু আধার কার্ড আর ভোটার কার্ডের মুসলমান, আর গরুর গোশত খাওয়া মুসলমান, আমরা সারাদিন নামাজ পড়বো না। আপনাদের গ্রামে অবশ্যই আপনাদের মধ্যে জানেন যে এমনও ব্যক্তি আছে, আপনারা তো কেউ জানি, একজন বলছিলেন যে তাকে নামাজ পড়তে বললে তিনি কি বলছিল, যে আমাকে 10 কিলো চাল দাও। তাহলে ওই ব্যক্তির যুক্তি যে আমি যে সময়খান কাজ কামাই করে নামাজ পড়তে যাব, ওই সময়খানে আমি যে টাকা ইনকাম করব, তো আমি যে কাজ কামাই করে নামাজ পড়তে যাব, তাহলে আমাকে 10 কিলো চাল দাও, কাজ কামাই করব না। তো বেশ ভালো কথা। ও যে এত বড় বাপের বেটা হয়েছে, এত বড় শক্তিশালী হয়েছে যে ও কাজ কামাই করে মানে নামাজ পড়তে আসবে না, তো ও এখন মরেছে, তো নিজে নিজে দেখে লেখা না। ও যে বলেছে যে আমার নামাজের দরকার না, আমাকে 10 কিলো চাল দাও, তো এখন মরেছে, তো ওর জন্য আপনাদের এত মাতামাতি কিসে? এখন দেখে লিখবে না কত বড় বাপের বেটা হয়েছে। মানে আমরা মুসলমান, আমরা কি জানেন, নিজের জন্য ভাবি না, পরের জন্য ভাবি। মানে আজকে আপনি বেঁচে আছেন, আজকে আপনাকে নামাজ পড়তে বলবো, পড়বেন না, আপনি আমার কাছে চাল চাইবেন, তা আপনার ওই চাল আপনাকে ঠেকাক এখন
দেখি কত বড় বাপের বেটা হয়েছেন, আপনার চাল আপনাকে এখন উদ্ধার করবে। এখন কেন মৌলবীর খোঁজ? ওই চালকে নিয়ে আপনি চলে যান জানাজার ময়দানে, ক কিলো চাল আপনি উদ্ধার করেছেন। এরপরের বিষয় যে আমরা পরের জন্য ভাবি কেন? গোরস্থানে অনেকেই আছেন, তো গোরস্থানে যারা যতজন থাকেন তার মধ্যে শতকরা 90% ব্যক্তি বেনামাজি। তো সকলেই বলেন যে মৌলভী সাহেব দোয়া করলো না, মৌলভী সাহেব ভালো করে জানাজা করলো না, মৌলভী সাহেব আর কিছু করলো না, মৌলভী সাহেব ঘরে বসে দোয়া করতে বললো। অনেকেই বলছেন যে মৌলভী তো বললো ঘরে বসে বসে দোয়া করো। তো আপনি মরেছেন বেশ ভালো কথা, আপনার জন্য এখন দোয়া কেন করব? জাহান্নামের এখন ভয় লেগেছে, মরার পরে গল যায় ভয়, মরার আগে কই ভয় ছিল না? মানে যে মরেছে ওর তো ভয় নাই, ও তো যতদিন ছিল ততদিন তো বলেছে যে আমার নামাজ লাগবে না, আমি যখন মরবো তখন দেখবো, বা আমাকে 10 কিলো চাল দাও। তো ওর নিজের ভয় লাগে না, তো আপনার কেন তো ভয়? আর আপনি বেনামাজ, আপনি নিজের জন্য ভাবেন, নিজের জন্য আপনি কই বললেন না যে আমাকে নামাজ পড়তে হবে, কই আপনি মজার থানায় বললেন, গোরস্থানায় বললেন যে ঠিক আছে আজকে থেকে নামাজ পড়তে আসবো, কই দ্বিতীয় জন আসলেন না। আপনি নিজের জন্য একটু ভয় করলেন না, আর ওর জন্য ভয়। মানে যে মারা গেছে ওর জন্য আমরা খুব ভাবছি যে ওকে যে কবরে কি একটা জায়গায় আমরা রেখে আসলাম, ওর জন্য একটু দোয়া করলেন না মৌলভী সাহেব? তো যে মরে গেছে ওর জন্য আমাদের খুব ভয়, কিন্তু নিজের জন্য ভয় নাই। যদি নিজের জন্য এতই ভয় থাকতো তাহলে মসজিদে আসতো নামাজ পড়তে, তাহলে আর চাল চাইতো না। নিজের জন্য যদি এতই ভয় থাকতো তাহলে নিজে নামাজ পড়তো, নিজে বেনামাজ যাবো, অপরের জন্য ভয় করছে। তো নিজের জন্য ভয় করেন, পরের জন্য নয়। এরপরের একটি বিষয় যে পরের জন্য তো শুধু ভাবি এতটুকুই না, আমরা এমন এক মানে বিভীষিকাময় সৃষ্টি করেছি, এত আমাদের ময়া, যে ভাই মারা গেছে ওই ভাইয়ের জন্য এত আমাদের ময়া। আমরা যে একজন আলেম, আমরা যে হাদিস কোরআন অনুযায়ী তাকে যে নিয়ম কানুন অনুযায়ী যে তাকে দাফন কাফন করব, ওই নিয়ম তার পছন্দ না, হাদিসের দোয়া তার পছন্দ না। আল্লাহ মাগফিরলাহু সাব্বিতু, এতটুকু দোয়া ওর মানে মনে লাগে না। মানে হাদিস ওকে নিজে থেকে তৈরি করে বড় করে দোয়া দিতে হবে, ওর জন্য মনে লাগে না। কি এক অবস্থা, মানে হাদিস করানো তার মনে লাগে না, কি একটা অবস্থা দেখেন। এত মায়া ভাইয়ের জন্য যে অনেক দোয়া করতে হবে, মৌলভী সাহেবকে দিয়ে করে বড় করে দোয়া করাতে হবে। তো ভাইয়ের উপরে এত মায়া, মায়ার জ্বালাতে আটছে না। তো বেশ ভালো কথা, যে ব্যক্তি মারা গেছে, আপনার বাবা বা আপনার ভাই মারা গেছে, আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনার ভাই মারা গেছে, 1 বছর হয়ে গেল, 365 দিন, কয়দিন কবরটা দেখতে গেছেন আর কয়দিন নিজে গিয়ে দোয়া করে এসেছেন? নিজের ভাইয়ের জন্য নিজেকে দোয়া লাগবে না? আপনার যে বাপ মারা গেছে আপনাকে নিজেকে দোয়া লাগবে না? মৌলবীকে দিয়ে ভাড়া করে দোয়া করাবেন? মৌলবী তো নিজের রুলস অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী, সুন্নতি পদ্ধতি অনুযায়ী করেছে, বেশ ভালো কথা। কিন্তু আপনার যে এত মায়া, আপনি যে খুব মায়া দেখাচ্ছেন, দরদ দেখাচ্ছেন, তো আপনাকে নিজেকে আল্লাহ রাসূল মানা করেছে নাকি যে নিজের ভাই মারা গেছে, নিজের বাপ মারা গেছে, তোমরা খবরদার কবরে যেও না, খবরদার বাপ ভাইয়ের জন্য দোয়া করো না, মৌলবীকে দিয়ে ভাড়া করে দোয়া করিয়ে নিও? তাহলে বেশি দরদ দেখাতে যায়েন না। দেখেন আলেমের উপরে বেশি বাড়াবাড়ি করতে যায়েন না। আলেমরা যে হাদিস কোরআন অনুযায়ী, রুলস অনুযায়ী, যেটা পদ্ধতি অনুযায়ী যেটা কাজ করছে করবে, বেশ ভালো কথা। কিন্তু আলেমের উপরে বেশি বাড়াবাড়ি করে বলেন না যে মৌলবী ঘরে বসে বসে দোয়া করতে বলবে। আপনি বেনামাজ, আপনি জীবনে নামাজ পড়বেন না, গাঁজাখোর মসজিদে জীবনে আসবেন না, বা আপনার জন্য দোয়া করতে হবে? আপনার জন্য দোয়া করা না করা দুটোই সমান। সূরা তওবা আয়াত নম্বর 80, 81, 82। একজন ব্যক্তি, উনি হচ্ছেন মুনাফিক। যদিও সময় প্রায় হয়ে গেছে, আর আপনার বেশি সময় নষ্ট করবো না, হাদিসটি বলে শেষ করব। একজন মুনাফিক, মানে রাইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার, উনি মারা গেছে। আর ওনার ছেলে কিন্তু আবার ভালো ভালো মানের সাহাবী। তো ওই ব্যক্তি যখন মারা গেছেন, তখন ওই ব্যক্তি মানে ওই সাহাবীটি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমার বাবা তো মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাবা যেহেতু মারা গেছেন, আমি তো মুসলিম, আমি তো ইমানদার, অতএব আপনি আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আর আপনার পাঞ্জাবিটা দেন, আমি আমার বাবার জন্য কাফন বানাবো। আল্লাহ রাসূল তাকে পাঞ্জাবিটা দিয়ে দিলেন যে নিয়ে যাও, তুমি কাফন বানাবে। বেশ ভালো কথা। এরপরে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনি আমার বাবার জন্য একটু মাগফিরাতের জন্য দোয়া করবেন। এইবার আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে। ঠিক ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, পবিত্র কোরআনে আয়াত নাযিল হয়েছে, আপনার কি স্মরণে নাই? সূরা তওবার যে 80 নম্বর আয়াত, যে কোন মুশরিকের জন্য যদি 70 বার পর্যন্ত তুমি দোয়া করো, দোয়া করা না করা দুটোই সমান। তা আল্লাহ রাসূল বলেন 70 বার উল্লেখ করা আছে, আমি 70 বার চাইতে বেশি করব, 72 বার করব, আল্লাহ যদি 72 বারে কবুল করে। ঠিক ওই সময়তে আবার আরেকটা আয়াত নাযিল হয়েছে, 84 নম্বর আয়াত, যে কোন অমুসলিম, কোন মুশরিকের জন্য তুমি জানাজায় হাজির হতে পাবে না, তুমি তার জন্য দোয়া করতে পাবে না। এবার আপনি কি বলবেন? সূরা তওবা আয়াত নম্বর 81, 82, 83, 84 পরস্পর আয়াতগুলি আছে, এছাড়াও হাদিস রয়েছে বুখারী মুসলিম। এবার আপনি কি করবেন?
যে মুশরিক যার জন্য আপনি দোয়া করতে পারবেন না, 70 বার পর্যন্ত যদি দোয়া করেন তারপরেও তার দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল এখানে যুক্তি খাটিয়ে বলছেন যে 70 বারে না হবে, আমি 72 বার পর্যন্ত করব, আল্লাহ যদি এবার কবুল করে তখন তারপরে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করছেন যে ওই মুশরিকের জমি জানাজায় হাজির হতে পাবে না, ওই মুশরিকের জন্য তুমি দোয়া করতে পাবে না। এইবার আপনি কি বললেন? ওই মুশরিকের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করতে পাবে না। এইবার আপনি কি বলবেন? তাহলে মুশরিকদের জানাজাতে হাজির হতে নিষেধ করা হয়েছে, মুশরিকদের জন্য দোয়া করতে, মাগফিরাতের জন্য দোয়া করতে নিষিদ্ধ করা হয়েছে। আর আপনি বলছেন যে আমার জন্য দোয়া করলো না, আপনি বেনামাজি। আপনি নিজের জন্য ভাবেন, যে ব্যক্তি মারা গেছে ও গিয়েছে, ওর জন্য এখন আমরা যতটুকু সুন্নাত পদ্ধতি অনুযায়ী কাজ করার করব, আল্লাহ তার আমলের উপরে নির্ভর করবে, আমার দোয়ার উপরে নয়। কিন্তু আপনি নিজের জন্য ভাবেন, নিজেকে ভাবেন, পরের জন্য নয়। যে মারা গেছে সে তো গিয়েছে, এবার আপনি পরের জন্য ভাবছেন যে ওরকে এমন একটা জায়গায় ভাসিয়ে দিয়ে চলে এলো, দোয়া করলো না, কিন্তু আপনি বেনামাজি, তাহলে আপনাকে তো নামাজ পড়তে হবে। যাই হোক, আমি আপনার বেশি সময় নষ্ট করব না, সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের আলোচনার যে মূল উপসংহার হিসাবে তুলে ধরতে চাই ইসলামের নিয়ম কানুন। নাম্বার 1, মসজিদে আমরা যে নামাজ পড়তে আসছি কেউ কথা বলবো না, মানে মসজিদে ঢুকে গেলাম কেউ কথা বলবো না, কথা বলা এটা নিয়মের খেলাফ। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু গুল বিড়ি জর্দা বলে নয়, প্রত্যেকটা জিনিস যেটা আমরা জানি কিস্তি নিয়ে ব্যবসা করা হারাম, কিস্তি নিই। আমরা জানি সুদ খাওয়া হারাম, সুদ খাই। এক কথায় প্রত্যেকটা বস্তু যেগুলো শরীয়তে হারাম সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এটা শরীয়ত, এটা অন্য কোনো জিনিস নয়। অতএব আমাদেরকে এক্ষুনি বর্জন করতে হবে। যদি আমরা না পারি তাহলে জিন্নারা করছে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদের খেলাফ করা যাবে না, তাদের সঙ্গে আপনার বাধ্যবাধকতা করা যাবে না। মানে আপনি খাবেন না বেশ ভালো, আপনি খাবেন বেশ ভালো কথা, কিন্তু যে খাচ্ছে না তাকে আপনি সহযোগিতা করেন, যে খাচ্ছে না তাকে আবার টিটকারি করেন কেন? এরপরের বিষয়, বিশেষ করে গ্রামের মধ্যে যেটা মহিলারা করেন, মহিলারা বেশি বাড়াবাড়ি করবেন না। হাদিস কোরআন অনুযায়ী আলেমরা যেটা বলবে সেটা শুনবেন, যদি না জানা থাকে জানবেন। আপনাদের যেগুলো পুরুষ রয়েছে বাড়িতে, পুরুষরা আলেমদের কাছ থেকে যেটা জেনে যায় বলবে সেটা করবেন, নিজে থেকে কেউ বাড়াবাড়ি করবেন না। তৃতীয়ত, গোরস্থানে গিয়ে আল্লাহর ভয় দেখাবেন না, আল্লাহর ভয় মসজিদে এসে দেখান। নিজের জন্য ভাবেন, পরের জন্য নয়। যে মারা গেছে তার জন্য সুন্নাতে যেটা তরিকা সেটা করে দেওয়ার পরে ওর আমলের উপর নির্ভর করবে, ওর মৌলবীর দোয়ার উপরে নয়। আর নিজে বাপ ভাইয়ের জন্য দোয়া করবেন, হাদিসে নিজের জন্য বলা হয়েছে। অতএব ইসলামের যে নিয়ম কানুন গুলোকে মেনে চলার চেষ্টা করেন, ইসলামের নিয়ম কানুন গুলোকে মেনে চলার চেষ্টা করেন। শুধু আধার কার্ড আর ভোটার কার্ডের মুসলিম হয়ে থাকেন না। যারা বিশেষ করে শরীয়তকে বুঝেন না তারা বুঝার চেষ্টা করেন। আমাদের মনে অনেক কিছু আছে, আমরা যেমন অনেকেই আছে যারা চুলকে কালি করি, অথচ হাদিসে বলা আছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। চুল বা দাড়ি যদি সাদা হয়ে যায় সেটাকে লাল করতে হবে মেহেন্দি দিয়ে, কিন্তু কালি করা যাবে না। কিন্তু আমরা দিব্যি কালি করে ঘুরে বেড়াচ্ছি, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ছি। তো শরীয়তকে বুঝার চেষ্টা করেন, আকীদা ঠিক রাখেন। আকীদা যদি ঠিক না রাখেন, গোরস্থানে গিয়ে আল্লাহকে ভয় করে আপনি জান্নাত পাবেন না। অতএব আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে শুধু আধার কার্ড আর ভোটার কার্ডের মুসলমান বানিয়ে রেখো না, তুমি আমাদেরকে পরিপ্রেক্ষী হিসাবে, মানে পক্ষান্তরে আমাদেরকে মানে আকীদা ঠিক রেখে ইমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো, আমিন। শুধু গোরস্থানে মুসলিমের ভয় নয়, শুধু গোরস্থানে আল্লাহর ভয় নাই, শুধু গোরস্থানে গিয়ে জাহান্নামের ভয় নাই। আমাদেরকে তুমি মসজিদে এসে তোমার ভয় করার তৌফিক দান করো, হে আল্লাহ। শরীয়ত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করো, হে আল্লাহ। শরীয়তকে সঠিকভাবে বুঝাও, মানার তৌফিক দান করো, আমিন। অনেকেই হয়তো অনেকভাবে বুঝেছেন, কিন্তু মূল বিষয় আমি আপনাকে আঘাত দিতে বা কষ্ট দিতে আসিনি। আমাদের যেটা অবস্থা, যেটা বিশৃঙ্খলা যে পরিবেশ দেখে যেন আমাদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এই বিশৃঙ্খলা পরিবেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে আমি গুটি কয়েক কথা বলেছি। এতে আপনি কষ্ট পেতে গেলেও আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, কারণ এর চাইতেও ভয়াবহ কষ্ট হবে সেই জাহান্নামে, এর চাইতেও ভয়াবহ বিশৃঙ্খলা পরিবেশ হবে সেই দিন কিয়ামতের মাঠে। অতএব সেই বিশৃঙ্খলা থেকে আপনাকে বাঁচাতে, সেই ভয়াবহ আযাব থেকে আমি আপনাকে বাঁচাতে পৃথিবীতে আমি আপনাকে একটু কড়া কথা বলে আপনাকে সেই বিশৃঙ্খলা পরিবেশ থেকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। অতএব কেউ যদি
কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাকে কষ্ট নেবেন না, কারণ আপনাকে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচানোর চেষ্টা করেছি। অতএব শরীয়তকে শরীয়তের মতো বোঝার চেষ্টা করেন। দেখেন পৃথিবীতে আমরা আছি, ইসলাম আমাদের ধর্ম, মুসলিম আমরা জাতি বলে দাবি করি, কিন্তু আপনি একটু বুঝে দেখেন কতটা আমরা হাদিস কোরআন অনুযায়ী চলি। এই মুসলিম আমাদেরকে ঠকাতে পারবে না ইহকাল ও পরকাল। তাই আমি আপনাকে কঠিন ও জটিল পরিস্থিতি থেকে বাঁচাতে, আমি আপনাকে চেষ্টা করছি বাঁচাতে, আমি আপনাকে আঘাত বা কষ্ট দিতে আসিনি। অতএব কেউ যদি অন্তর থেকে আঘাত বা কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহকে ভয় করে ওই কষ্টগুলিকে মনে করবেন না, আল্লাহকে ভয় করবেন, শরীয়তকে সঠিকভাবে বুঝা ও মানার চেষ্টা করবেন। বিশেষ করে যারা নেশাদার দ্রব্য মসজিদে এনে রাখছেন, এতটা নির্লজ্জ হয়ে যাবেন না, মসজিদ থেকে হটিয়ে নিয়ে যাবেন। এ বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ইসলাম বুঝাও, মানার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ সারা বিশ্বে আমরা জালেম, আমরা সারা বিশ্বে আমরা অত্যাচারিত, আমরা মাজলুম, হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সারা বিশ্বে আল্লাহ তুমি মুসলিমদেরকে এবং ইসলামকে হেফাজত করো, আমিন। এই আশা আকাঙ্ক্ষা রেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।